গাইজ, চলে আসলাম রান্নাঘরে আমাদের জিৎ ব্লগ অ্যান্ড কিচেনের সবাইকে আপনাদের সবাইকে স্বাগত। আর হচ্ছে আজকে দুটা রেসিপি করব। আর আজকে ওয়েদারটা শিলিগুড়ি ভালোই আছে, মেঘ মেঘ আছে আকাশে। আপনাদের ওখানটায় কীরকম ওয়েদার যার যার জায়গায় কমেন্টে জানাবেন। আমাদের শিলিগুড়ি ওয়েদার খুবই ভালো, আজকে মেঘ আছে আকাশে, একটু রোদও ওঠে না আজকে, বৃষ্টি বৃষ্টি ভাব। তো দুটো কি রেসিপি বানাবো। একটা হচ্ছে বাটার নান, আর একটা পনির দিয়ে করব। ওই পনির দিয়ে যেটা বানাবো এটা আপনারা কমেন্টে বলবেন যে জিনিসটা কী বানালাম। এটা আপনাদের উপর ছেড়ে দিলাম, ওটার নামটা বলবো না। আর নান করব, বাটার নান, এটার নামটা বলে দিলাম। আর পনির দিয়ে যেটা করব ওইটা হচ্ছে আপনারা কমেন্টে জানাবেন যে এটা কী বানালাম, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম আমি। তা আসুন আসি এবার রান্নাঘরে, সবাই মিলে আসুন। আমি হচ্ছে উষ্ণ দুধটা গরম করে নিছি। তো দুধটা প্রথমে দিয়ে দিব। এই দুধটা দিব না, এই দুধটা দিব, এটা ঠান্ডা আছে ভালোই, ওটা গরম গরম আছে, এটা দুধ হবে না। এই দুধটা দিয়ে দিব আরও। আচ্ছা, লাগলে পরে দিব আস্তে আস্তে করে। এটার মধ্যে দিব ইস্ট, এটা 4 চামচের 1.5 চামচ ইস্ট আছে, 1.5 চামচ। এই ইস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে বেকিং সোডা, বেকিং পাউডার, এটা বেকিং পাউডার অল্প দিয়ে দিব। এটা দিলাম বেকিং পাউডার। এটা বেকিং পাউডার দিলাম। আর চিনি দিয়ে দেবো এর মধ্যে, যেহেতু এটা বাটার নান বানাবো, একটা মিষ্টি মিষ্টি ভাব দিতে হবে। 4 চামচের 4 চামচ দিয়ে দিলাম। 4 চামচের 4 চামচ দিলাম হচ্ছে আপনার চিনি। এটাকে ভালো করে নাড়াতে হবে, ভালো করে মিশিয়ে নিলাম। এটার মধ্যে দিব ময়দা, এখন অল্প অল্প করে ময়দা দিব। আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন, কিন্তু নানটা ময়দা দিয়ে ভালো হয়। নাড়াবো। ময়দা অনেকে পছন্দ করে না, অনেকেই ময়দা খাওয়া ভালো না, আটা খাওয়াই ভালো। তো আমরা এটা আজকে ময়দা দিয়ে করব। অল্প অল্প ময়দা দিব, আর অল্প অল্প এটা বানাতে হবে। এটা একটু তাড়াতাড়ি মাখতে হবে, যেহেতু ইস্ট দেওয়া আছে, ইস্টের একটা পাওয়ার থাকে, ওই পাওয়ারের আগে করতে হবে এটাতে, নাহলে ভালো করে ফুলবে না। বন্ধুরা, যে ময়দাটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি, যে নরম নরম করে, একদম নরম করে। এখন এটাকে আধা ঘন্টা ঢেকে রাখতে হবে। এটা আমি দুধ দিয়ে মাখলাম, কিন্তু আপনারা চাইলে জল দিয়েও করতে পারেন, কিন্তু দুধ দিয়ে এগুলো একটু টেস্ট হয় ভালো। আমি জল ব্যবহার করি নাই, সব দুধের মধ্যেই করছি এটা। তো এটাকে এখন মাখা হয়ে গেছে, একদম নরম করে মেখে নিছি। তো এটাকে আমি এখন আধা ঘন্টা ঢেকে রেখে দিব। ইস্ট দেওয়া আছে তো এটা ফুলবে। এখন আমার মাখা কমপ্লিট, এখন এটা ঢেকে রেখে দেবো আমি। ঢেকে রেখে দিলাম। আধা ঘন্টা পরে এটাকে খুলবো। একটা পনির দিয়ে রেসিপি বানাবো। তো কী রেসিপি, এটার নামটা আপনাদের বলতে হবে কমেন্টে বলবেন যে আমি এটা পনির দিয়ে কী বানালাম। আমি আজকের নামটা বলবো না। আর নান যে বানাবো সেটা তো বলে দিলাম, বাটার নান বানাবো। আর পনিরের আইটেমটা আপনারা কমেন্টে জানাবেন। তো কড়াই গরম হয়ে গেছে, আমি এখন রিফাইন তেল দিয়ে দিব পনিরটা ভাজার জন্য। পনিরটা ভেজে নিই। তেল গরম হয়ে গেছে, পনিরটা দিব। আর আজকে আমাদের ফ্যামিলি, মানে আমাদের কিছু রিলেটিভ ঘুরতে আসছে এখানে। তেমন হচ্ছে আমার এক জেঠ শালি, তাকে দেখিয়েছিলাম এর আগে। আর ছোটো শালিও আজকে আসছে। তো আমার মিসেসের পাশে যে আছে হচ্ছে ছোটো শালি, আর তার পাশে হচ্ছে দেখছিলাম ওনাকে, ওটা আমার জেঠ শালি। এই আমাদের রিলেটিভ, নিজের ঘরে বাড়ির লোকই। তো পনিরটা ভেজে নিই আমি এখন। তেলটা একটু গরম হবে, তেল গরম হয়ে গেছে, পনিরটাকে আমি ভেজে নিব।
আমার বোন, বোনও আমার ছোটো বোনু, আর আমার দিদি, ওই আমার ভাগ্নি, ভাগ্নি লজ্জা পাচ্ছে। আর আমার বোনকে তো দেখানো হয়নি, বোনের একটু অসুবিধা ছিল তাই, আর ও দেখানো হয়নি। আর ওই আমার দিদি, দিদির কেউ একবার দেখেছিলেন আপনারা, হয়তো মনে নাও থাকতে এটা পিকনিকের ভিডিওতে ছিল দিদি। হ্যাঁ, তো আমাদের বাড়িতে ঘুরতে আসছে, তাই একটা একটা নতুন রেসিপি বানাচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, হালকা করে ভাজবো বন্ধুরা, কোনোটা বেশি ভাজবো না, তুলে ফেলবো এখন। এটা এখন ঠান্ডা জলে দিয়ে দিব, তাহলে পনিরটা গরম থাকবে, নরম থাকবে। ঠান্ডা জলে দিয়ে দিলাম, তাহলে একদম নরম থাকবে পনিরটা। এই যে ঠান্ডা উষ্ণ জলে দিয়েছিলাম, এটা একদম নুন জলে, পনিরটা একদম নরম থাকবে। তুলে ফেললাম জল থেকে, আর বাকি পনিরটা ভাজতেছি ওখানে, ওটা ভাজার পরও এই জলে দিয়ে দিব। এটা নুন জলে দিলে পনিরটা একদম নরম থাকবে, শক্ত হবে না। বন্ধুরা, বাকি যে পনিরটা বাকি ছিল এটা ভেজে নিলাম, ভেজে ওটার মতন এটা নুন জলে দিয়ে দিলাম। এটা পনির আমার সব ভাজা হয়ে গেছে। পনির যে তেলে ভেজে নিছি, রিফাইন তেলে, সেই তেলে আমি ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজটা ভেজে নিব হালকা করে। এটা বেশিক্ষণ ভাজবো না, এটা 2 মিনিট রাখবো তেলের মধ্যে। আর বন্ধুরা, আমাদের ভিডিওটা স্কিপ করে দেখবেন না, একটু কষ্ট করে বানাচ্ছি, প্রথম দিকে লাস্ট অবধি দেখবেন। আর নতুন যারা আছেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে ফলো করবেন, লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন। তো শিলিগুড়ি ওয়েদার খুবই ভালো, আজকে বৃষ্টি হচ্ছে একটু একটু। আপনাদের ওদিকে কীরকম গরম জানাবেন কমেন্টে। এটা 2 মিনিটের মতো ভেজে নিব। এটা ভাজা হয়ে গেছে, এটা এখন নামিয়ে নিব। ভেজে নিছি, একদম হালকা ভাজতে হয় এটা। এটা একদম হালকা ভেজে নিছি এটা। এখন কড়াই গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে, সরষের তেল দিয়েছি। আর পনির যে আইটেমটা করবো, এর মধ্যে ফোড়নে দিব হচ্ছে তেজপাতা, লং, এলাচ, বড় এলাচ, দারচিনি আর জিরা, এটা হচ্ছে ফোড়নে দিয়ে দেবো। এলাচগুলো ফাটিয়ে নিচ্ছি আমি। এবার দিয়ে দেবো হচ্ছে, এটার মধ্যে হচ্ছে রসুন আর আদার পেস্ট করে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এটা হালকা ভেজে নিই। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো হচ্ছে টমেটো পেস্ট। আগে পেস্ট বানিয়েছিলাম, টমেটো পেস্ট দিয়ে দেবো। এটা হালকা করে নিই, ফ্রাই করে নিই। টমেটো পেস্টও হয়ে গেছে প্রায়। এখন দিব হচ্ছে চার চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ দিব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ হচ্ছে ধনে গুঁড়ো, এটা ভাজা জিরার গুঁড়ো হাফ চামচ, সব 4 চামচে হাফ চামচ করে দিয়ে দিলাম। এটা হালকা নাড়িয়ে দিব এখন। এটা সুন্দর ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়ো, এটাও হালকা ভেজে নিব। এখন দিয়ে দেবো হচ্ছে কাজু আর মগজদানা পেস্ট করে রাখছিলাম আমি,
কাজু আর মগজদানা পেস্টটা দিয়ে দিলাম। এটা ধোয়া একটু জল দিয়ে দিব, এই বাটি ধোয়ার পর জল দিয়ে দিলাম। এটা নাড়াতে হবে একটু। এখন দই ফাটিয়ে রাখছিলাম, টক দই, এই দইটা সম্পূর্ণ দিয়ে দেবো এর মধ্যে। সম্পূর্ণ দইটা দিয়ে দিলাম। হালকা নাড়াতে হবে। এগুলো সব কম আঁচে করতে হবে, আঁচটা বাড়ানো যাবে না। দেখেন টক দই দেওয়ার পরে কালারটা অনেকটা হোয়াইট চলে আসছে, হোয়াইটের মতন সাদা মতন হয়ে গেছে। এটা আস্তে আস্তে নাড়াতে হবে। এবার হালকা জল দিয়ে দিব। আমি ঠান্ডা জলই ব্যবহার করলাম, অল্প জল দিব। এখন একটু আঁচটা বাড়িয়ে দিব। এটা ফুটে গেলেই এই পেঁয়াজ যে ভেজেছিলাম পেঁয়াজটা আর পনিরটা একসাথে দিব। এখানে আরেকটা জিনিস ইউজ হয়, ক্রিম দিতে হয়, আমুল ক্রিম বা বাড়িতে বানিয়ে ক্রিমটা দিলে কি আরেকটা স্বাদ হয়। কিন্তু আমি ক্রিমটা এনে রাখছিলাম, ওটা ডেটটা পার হয়ে গেছে, এই জন্য ক্রিমটা দিতে পারলাম না, ইউজ করতে পারলাম না। ক্রিম ছাড়াই করলাম আমি। বন্ধুরা একটু হালকা করে চিনি দিয়ে দিলাম, একদম অল্প চিনি দিচ্ছি, কালারটা ভালো আসবে, খেতেও একটু স্বাদ আসবে। এখন পুরো ফুটে গেছে এটা। এখন আমি বাকি পেঁয়াজ আর পনিরটার মধ্যে দিয়ে দিব। বন্ধুরা এই পনির, এই যে মশলা পুরো কমপ্লিট, এটা হয়ে গেছে। এখন ভেজে রাখার ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দিলাম। এর সঙ্গে পনিরটাও দিয়ে দেবো, এই যে পনির ভাজাটাও এটা দিয়ে দিব। হালকা করে নাড়াতে হবে, একদম আস্তে আস্তে নাড়াতে হবে। দেখুন কালারটা কি সুন্দর আসছে। এটা কিন্তু পনির রয়ে গেছে আরও। বন্ধুরা রেসিপিটা আমাকে কমেন্টে জানাবেন এটা কি বানালাম। আর এইভাবে ঠিক বানিয়ে খাবেন বাড়িতে, খুব স্বাদ লাগবে দেখবেন। দোকানে গেলে বা রেস্টুরেন্টে গেলে তো খান, কিন্তু বাড়িতে একটা বানিয়ে খেলে মজা লাগে আলাদাভাবে। আর বাড়িতে হচ্ছে টাটকা মালটা হচ্ছে, এটা একদম বাসি না। আর রেস্টুরেন্টে গেলে তো এটা আজকের না হতে পারে, কালকেরও হতে পারে, বা তার পরের দিনে হতে পারে। আর বাড়ির মালটা বানিয়ে খেলে কি একদম আজকে নিয়ে আসবেন দোকান থেকে, আজকে বানাতে পারবেন। বন্ধুরা হয়ে গেছে পনির কমপ্লিট। এখন উপর থেকে ধনেপাতা দিয়ে দিব। তারপরে ধনেপাতা দিলাম, আর কস্তুরি মেথি এটাও দিতে হবে। এটা হাতে ডলে দিলে সেন্টটা ভালো আসে। এটা হচ্ছে কস্তুরি মেথি দিয়ে দিলাম উপর থেকে। এটা দিয়ে হালকা নাড়িয়ে দিয়ে নামাই দিব। হয়ে গেছে আমাদের কমপ্লিট। বন্ধুরাটা হয়ে গেছে, রান্নাটা কমপ্লিট। খুব সুন্দর কালার আসছে, দেখুন খুব সুন্দর হচ্ছে এটা। বন্ধুরা আগে ময়দা মাখছিলাম যেটা নান করবো বলে, দেখেন একদম ফুলে গেছে। এটা এখন হাওয়াটা বের করে নিতে লাগবে, এর মধ্যে হাওয়া আছে পুরোটাই। দেখুন একদম ফুলে গেছে। এটা হাওয়াটা বার করে নিই। এখন নানটা করে নিব। তাওয়া গরম হয়ে গেছে আর একদম নরম, দেখেন এটা। এটা হালকা বেলে নিব। এখন এটা ময়দা দিয়ে বেলতে হবে। এটা নান লম্বা লম্বা করব, গোল করব না। লম্বাই দেখতে ভালো লাগে, অ্যাকচুয়ালি নান লম্বাই ভালো হয়।
এরকম লম্বা করে নিব। তাওয়া গরম হয়ে গেছে, দুটো করে ভাজবো একসাথে। এর মধ্যে এরকম গোল করে নিব, গোল করে নিয়ে ময়দা নিয়ে নিব। ময়দা নিলে কি আপনার লাগবে না, এটা করতে সুবিধা হবে, বেলতে সুবিধা হবে। বেলা হয়ে গেছে, তাওয়া গরম হয়ে গেছে, তাওয়ার মধ্যে এখন দিয়ে দিব। ওই পেস্টটা হয়ে গেলে এটা উল্টায় দিব। পেস্টটা হয়ে গেছে, এখন উল্টায় দিব। এটা উল্টালে আগুনের মধ্যে দিলে ভালো হয়, কিন্তু থাকতেছে না আমার মালটা। এটা এবার সুন্দর হয়ে গেছে। এটা যে বেবি নান, বেবি নানটা হয়ে গেছে, দেখেন এই যে পুরো কমপ্লিট পুড়ে হয়ে গেছে, সুন্দর। এই পেস্টটা হয়ে গেছে, এই পেস্টটা হয়ে গেছে। এটা নামিয়ে দিব। আগে একটা বাটার মাখিয়ে নিই, বাটারটা এইভাবে মাখালেই হবে এক সাইডে। এখন নামিয়ে দিলাম। বেবি নানটা খুব সুন্দর হয়েছে, দেখুন। বাকিগুলো এইভাবে করে নিব। ছোটো ছোটো করতেছি, এই পিছনে জল লাগিয়ে নিলাম। জলে এটা এখন চিপকে দিব এটাতে। এটা পড়বে না, ওইটা যখন উল্টায় দিব আগুনের মধ্যে। এটা লম্বা করে বেলে নিলাম, গোল করবো না, গোল করলে বড় বড় হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বেবি নান, সুন্দর দেখতেও ভালো লাগে। এটা অনেক বিয়ে বাড়িতে রেসিপিটা করে, তো দুটো করে করতেছি আমি। তাওয়াটা ছোট হয়ে যাচ্ছে, তো এই জন্য এই বিষয়ে জল লাগিয়ে নিলে যখন মালটাকে উল্টায় দিব তখন ওটা পড়বে না আগুনের মধ্যে। ওই পাশটা হয়ে গেছে, এখন এটাকে উল্টায় দিব এরকম করে, আঁচটা বাড়িয়ে নিব, তারপরে উল্টায় দিব এরকম করে। এর উপরে উল্টাই নেবেন, তাহলে হচ্ছে নান এদিকে হয়ে যাবে। এদিকে হয়ে গেছে কমপ্লিট, এদিকে হয়ে গেছে, একদম সুন্দর হয়ে গেছে। এখন বাটার মাখিয়ে নিব। হয়ে গেল কমপ্লিট, এটা এখন নামিয়ে নিব। এখন সুন্দর হয়ে গেছে। এটা লম্বা করে বেলে নিব। প্রথমে দেখালাম আপনাদেরকে। এটা হালকা জল মাখাতে হবে, নাহলে লাগবে না তাওয়ার সাথে। এরকম জলটা মাখিয়ে নেবেন, তেল দিবেন না, জল মাখিয়ে নেবেন। জল বসিয়ে এরকম চেপে দিবেন এটাকে। আর একটা নিয়ে নেব, দুইটা করে করব। এটা হচ্ছে ময়দাই আছে এখানে, ময়দা বেলতে হবে, না হলে লেগে যাবে। এটাও হালকা জল মাখিয়ে নিব। এটা সাইডে দিয়ে দিব। এটা সুন্দর ফুলে গেছে, এটাও খুলবে। এটাও খুলে যাবে। এখন উল্টায় দিব। একটু কষ্ট করে করতে হবে এগুলো, কষ্ট করে করলেই খেতেও ভালো লাগবে। এটা হয়ে গেছে, এখন উল্টাই দেবো। এটা ধরেই উল্টাই দিব। এই যে উল্টাই দিচ্ছি।
সুন্দর ফুলে যাচ্ছে। এই দেখুন সুন্দর হয়েছে এটা। এটা হালকা এখন বাটার মাখিয়ে নিব, গরম গরম বাটার মাখিয়ে নিব। হয়ে গেছে এটা, দেখো সুন্দর ফুলে গেছে। এদের এই পাশটা দেখাচ্ছি, এই পাশটাও সুন্দর হচ্ছে। বন্ধুরা এতক্ষণ তো করলাম, তো রান্না কমপ্লিট আমাদের। নান আর হচ্ছে এটার নাম বলবো না, পনিরটা আপনারা কমেন্টে জানাবেন কি করছে এটা। আর এটা বাটার নান, এটা বাটার নান করছি। তো নান দেখেন একদম নরম, এই দেখুন আমি এক আঙুল দিয়ে ছিঁড়ে দিচ্ছি, একদম নরম হয়ে গেছে, খুব ভিতরে সুন্দর হচ্ছে এটা। এই পেস্টটা দেখুন খুব সুন্দর কালার হচ্ছে, এই পেস্টটা ভালো কালার হচ্ছে। তো এটা আমি খেয়ে দেখতেছি এখন। এই যে পনিরের যেটা করছি নামটা বলবো না, আপনি বারবার বলতেছি নামটা আমি বলবো না, এই নামটা আপনাদের বলতে হবে কি বানিয়েছি পনির দিয়ে। খেয়ে দেখি বন্ধুরা, একদম মনে হয় রেস্টুরেন্টে বসে খাচ্ছি, রেস্টুরেন্টের মতনই হচ্ছে এটা। দারুণ হচ্ছে, দারুণ। একদম পেঁয়াজগুলো যেমন গোটা গোটা আছে, এই যে পেঁয়াজগুলো গোটা গোটা, পনিরটা খুব সুন্দর, খুব সুন্দর নরম আছে, একদম পেপসিকামও আছে। তো বাটার নানের সাথে খাচ্ছি, দারুণ লাগতেছে, মজা। আপনারা এরকম বাড়িতে খাবেন, বাড়িতে খুব ভালো লাগবে। আর আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। আর লাইক কমেন্ট শেয়ার এগুলো তো করবেনই, আর কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন, লাইক করবেন। তো ভিডিওটা আর বেশি বড় করব না, খেলা হচ্ছে এদিকে। তো বাই বাই, এবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন ভিডিও। বাই বাই, ভালো থাকবেন সবাই।